আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? তারপর সারা রাত রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করলো, কিন্তু রিপ্লাই এলো না। নোরা মন খারাপ নিয়েই ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে কেঁদেছিল খুব। তারপর ঘুম ভেঙে দেখল চোখ ফুলে লাল টকটকে হয়ে গেছে। আরেকবার ফেসবুকে ঢুকলো সে। রিপ্লাই এখনও আসেনি, তবে অনেক অনলাইনে ছিল 2 ঘন্টা আগে। তখনও কি মেসেজটা দেখেনি, নাকি ওকে ইগনোর করছে? নোরা মেনে নিতে পারছে না। বুকের মধ্যে চিনচিনে ব্যথাটা শুধু বেড়েই চলেছে, সাথে সেই দমবন্ধকর অনুভূতি তো আছেই। সব মিলিয়ে নোরা অসহ্য লাগছে। এই কয়দিনে একটা জিনিস সে বেশ ভালোভাবে টের পেয়েছে। অনেকের প্রতি তার অনুভূতিটা দিন দিন আসক্তির রূপ নিচ্ছে। এক মুহূর্তও অনেকের কথা না ভেবে থাকতে পারে না সে। আর এই ব্যথাটা যে কতটা যন্ত্রণার সেটা যে পায় সেই বোঝে। সানিও কি এতটাই কষ্ট পেয়েছিল ওর জন্য? এই প্রথম নোরার সানির জন্য খুব খারাপ লাগছে। সানিকে ফোন করে সরি বলতে ইচ্ছে করছে, ওর কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করছে, কিন্তু ক্ষমা চাওয়ার মুখ আর তার নেই। সে অন্যায় করেছে সানির সাথে, চরম অন্যায়। সন্ধ্যার শুরুতে কোচিং রুমের সিঁড়ির পাশে কাঁচের গ্লাসের জানলায় চোখ রেখে দাঁড়িয়েছিল নোরা। সামনের ক্লাস থেকে একটু পর অনেক স্যার বের হবে। নোরা অনেককে এক নজর দেখবে, অনেকও তাকে দেখবে। কয়েক সেকেন্ডের দৃষ্টি বিনিময়, এতেই নোরা সারা দিনের প্রশান্তি পেয়ে যাবে। নোরা অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ শুনে ঘুরে তাকালো। তাকে কেউ ডাকছে না। একটা মেয়ে খুব শব্দ করে হেসে আফজল স্যারের সাথে কথা বলছে। মেয়েটা আফজল স্যারকে কিছু দিচ্ছে। আফজল স্যারের মুখ হাসি হাসি। উনি খুব খুশি হয়ে প্যাকেটটা নিয়ে বললেন, থ্যাঙ্কস। নোরা ভালো করে তাকিয়ে দেখলো ওটা একটা সিগারেটের প্যাকেট। মেয়েটা আফজল স্যারকে সিগারেট দিচ্ছে কেন? আবার স্যারও কত খুশি হয়ে নিচ্ছেন। মেয়েটা স্যারের সাথে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ কথা বলল, তারপর চলে গেল। মেয়েটা যাওয়ার সময় আফজল স্যার হাসি হাসি মুখ করে অনেকক্ষণ সেদিকে চেয়ে রইলেন। ছাত্রী হয়ে এই মেয়েটা যদি আফজল স্যারকে সিগারেটের প্যাকেট দিতে পারে, তাহলে সে কেন পারবে না? আফজল স্যারকে দেখে মনে হলো বিষয়টায় সে ভীষণ খুশি। অনিক স্যারও কি খুশি হবে? রেশমির কথাগুলো আরেকবার মনে পড়ছে। নোরা সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে অনিক স্যারের বার্থডেতে ব্যানসন গিফট করবে, সাথে খুব সুন্দর একটা লাইটার। অনিক স্যারের রিয়াকশন কেমন হবে আন্দাজ করা যাচ্ছে না। একটু তো রিস্ক নেওয়া যেতেই পারে, পরে কি হবে সেটা দেখা যাবে। আজ সোমবার। অন্তরা নোরাকে বাসা থেকে নিতে এসেছে। নোরা কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আলমারির সামনে 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে, কিন্তু পরার মতো কোনো ড্রেস পাচ্ছে। অন্যান্য দিন জামা কাপড় নিয়ে এত ঝামেলা হয় না তার, আজ হচ্ছে, কারণ আজ একটা স্পেশাল দিন, অনিক স্যারের বার্থডে। নোরা এমন রঙের জামা খুঁজছে যেটা কোচিংয়ের সাথেও মানিয়ে যায়, আবার গর্জিয়াসও দেখায়, কিন্তু এমন কোনো রং খুঁজে পাচ্ছে না সে। অন্তরা এসে নোরাকে জামা চুজ করে দিল। লাল রঙের সিল্কের কামিজ, কালো ওড়না আর সালোয়ার। নোরা জামাটা দেখে বলল, না রে অন্ত, এটা আমি পরবো না। কেন? এটা বেশি গর্জিয়াস হয়ে যায়, পরে স্যার কি মনে করবে? আরে ধুর, কিচ্ছু হবে না। তোকে পরতে বলছি পর, খুব সুন্দর লাগবে। এটা পরে লাল টুকটুকে লিপস্টিক আর চোখে গাঢ় করে কাজল লাগাবি, চুলগুলো স্ট্রেট করে পেছনে ছেড়ে দিবি, আর সামনে কয়েকটা চুল কার্ল করে কপালে ফেলে রাখবি। তোকে যে কি সুন্দর লাগবে না রু। সাথে যদি বড় পাথরের কানের দুল পরা যায় তাহলে তো কথাই নেই। এই তোর কাছে আছে বিগ স্টোন? তুই কি পাগল হয়েছিস? বিগ স্টোন পরে কি আমি বিয়ে বাড়িতে যাচ্ছি? আমি এসব কিছুই করব না। আর আমাকে এত কিছু বলছিস, তুই নিজে কি পরেছিস? হ্যাঁ, মুখে তো স্নোটা পর্যন্ত মাখিস নাই, আর চুলও মনে হয় ঠিকমতো আশ্রস নাই। আর কি ড্রেস পরেছিস সেটা? ম্যান ধামারকার রং।
আমার তো আর অনেক স্যারের অ্যাটেনশন পাওয়ার দরকার নেই, দরকারটা হচ্ছে তোর, সেই জন্য তোকে সাজতে হবে। আর কোনো কথা না, যা বলছি তাই কর, হাতে বেশি সময় নেই। ধুর অন্তু, তুই কিচ্ছু বুঝিস না। আমি এভাবে সেজে গেলে মানুষ কি ভাববে, আর অন্য টিচাররাই বা কি ভাববে? কেউ কিছুই ভাববে না, সব তুই একাই ভাবছিস। আর অনেক মেয়েরা তো মেকআপ করেও কোচিংয়ে আসে, মনিকা, সানজিদা, ওদের দেখিস না? ওরা তো সবসময় সাজগোজ করে, কিন্তু আমি হঠাৎ একদিন সেজে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে। আমার খুব অকওয়ার্ড লাগবে, ভাবতেই কেমন শরীর শিরশির করছে। ও মাই গড, আমি পারবো না আল্লাহ। এখন কিন্তু থাপ্পড় খাবি, বেশি ন্যাকামি করিস। চুপচাপ ড্রেস পর, আমি বলছি কিছু হবে না। অন্তরা এক প্রকার জোর করেই নোরাকে সাজিয়ে দিল, কানে বড় পাথরের দুলও পরালো। কোচিংয়ে ঢোকার সময় নোরার খুব লজ্জা লাগছিল। সে ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে রাখলো আর নিকাবের মতো মুখ ঢেকে রাখলো, কেউ যেন তাকে চিনতে না পারে। ক্লাসে যাওয়ার পর অন্তরা তার মাথার ঘোমটা খুলে দিল আর স্বাভাবিকভাবে ওড়নাটা পরে নিল। সে যদি নোরাকে দেখে অবাক হয়ে বলল, দোস্ত, তোকে তো আজ দারুণ লাগছে, পুরাই লাল কুমারী। নোরা হেসে দিল। সে যদি নোরার হাতে বড় বক্স দেখে বলল, এটা কি? নোরা বলল, অনেক স্যারের গিফট। সে যদি বলল, এত বড় প্যাকেটে কি এমন কিনেছিস স্যারের জন্য? নোরা বলল, সারপ্রাইজ, শুধু স্যার দেখবে, তখন তোরাও দেখিস। সে যদি অন্তরাকে বলল, অন্তরা বলতো এটার ভিতর কি? অন্তরা বলল, জানি না, আমাকেও কিছু বলেনি। সে যদি আর অন্তরা মিলে গেস করা শুরু করলো। একজন বলছে চকলেট, আরেকজন বলছে বড় টেডি বেয়ার, আরও অনেক কিছুই বলছে, কিন্তু আসল জিনিসটা কেউই ধরতে পারছে না। নোরা সবার মন্তব্য শুনে মিটিমিটি হাসছে। নোরা প্রথমে ভেবেছিল সেই সব থেকে বেশি সেজেছে, কিন্তু তন্নি যখন ভেতরে ঢুকলো সবার চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। সবাই হাঁ করে তাকিয়ে আছে তন্নির দিকে। এমনিতে মেয়েটা খুব ফর্সা, তার ওপর পড়েছে গোলাপি রঙের শাড়ি, এলোমেলো খোলা চুল, মাথায় ছোট্ট টিকলি, গলায় কিচ্ছু নেই, কানে ছোট ছোট দুল। টিকলিটাই বেশি চোখে লাগছে, আর সেজন্যই তাকে বেশি আকর্ষণীয় লাগছে। ঠোঁটে গোলাপি রঙের লিপ গ্লস আর বড় করে আইলাইনার পড়েছে। সব মিলিয়ে তন্নিকে আশ্চর্য রকম সুন্দর লাগছে। নোরা নিজে মেয়ে হয়েও তন্নির থেকে চোখ সরাতে পারছে না। তাহলে ছেলেদের কি অবস্থা হয়েছে আল্লাহ ভালোই জানে। অন্তরা তন্নিকে দেখে রসিকতা করে বলল, বাবা, তন্নি তোমাকে পুরোই আগুন লাগছে। রাস্তা দিয়ে আসার সময় কয়জন হার্ট অ্যাটাক করেছে শুনি? অন্তরার কথায় সবাই হাসল। তন্নি লজ্জা পেলেও সেটা প্রকাশ করল না, দায়সারাভাবে বলল, একজনও না। অন্তরা বলল, আরে কি বলো, তুমি দরজা দিয়ে ঢোকার সময় আমারই তো হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল। তাহলে রাস্তাঘাটের মাসুম ছেলেগুলোর যে কি বেহাল দশাটা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আমার তো মনে হয় যে কয়জন তোমাকে দেখেছে সব কয়টা হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তুমি অন্য কারোর চিন্তায় ব্যস্ত ছিলে তো তাই দেখোনি। নোরা এই কথা শুনে হেসে উঠল শব্দ করে। আর কেউ না বুঝলেও সে বুঝেছে অন্তরা কোন অর্থে কথাটা বলেছে। জবা বলল, এই তন্নি, জিনিসগুলো বের কর, সাজাতে হবে না? তন্নি বলল, ও হ্যাঁ, আমি বের করে দিচ্ছি, তোরা সাজা। আমি শাড়ি পরে এত কাজ পারবো না। সেজুতি বলল, কি সাজানোর কথা হচ্ছে? সাদিয়া বলল, আজকে অনেক স্যারের বার্থডে না, তাই আমরা সবাই মিলে চাঁদা তুলে ডেকোরেশনের জিনিস কিনেছি। ক্লাসরুমটা সাজাবো। আর তন্নি তো স্যারের জন্য কেকও বানিয়েছে। স্যার, কেকটা অনেক স্পেশাল, এটা তন্নি নিজের হাতে বানিয়েছে। তন্নি মিটিমিটি হাসছে আর ব্যাগ থেকে ডেকোরেশনের জিনিস বের করে টেবিলে রাখছে। সেজুতি, অন্তরা আর নোরা কিছুক্ষণ চোকাচোকি করলো। সেজুতি বলল, তাই নাকি? আমাদের বললে না তো। তাহলে
আমরাও জয়েন করতাম। জবা বলল, আরে এটা আবার বলার কি আছে? সেজুতি বলল। না বললে জানবো কিভাবে? নোরা সেজুতিকে থামিয়ে ফিসফিস করে বলল, বাদ দে, ওদের কাজ ওরা করুক। সেজুতি আর কিছু বলল না। সবাই ক্লাসরুম সাজানোয় ব্যস্ত হয়ে গেল। দরজার ওপর দড়ি টানিয়ে ঝুড়ি আটকে রাখা হয়েছে। ঝুড়িতে অজস্র ফুলের পাপড়ি। অনেক স্যার যখন দরজা ঠেলে ভেতরে ঢুকবে, দড়ির টান লেগে ফুলগুলো ঝরঝরিয়ে পড়বে তার ওপর। তন্নি টেবিলে কেক রেডি করে দাঁড়িয়ে থাকবে। সবাই তাকে ঘিরে থাকবে। অনেক স্যার ঢোকা মাত্রই সবাই চিৎকার করে বলবে, পুরো পুরো ক্লাসরুমের সবাই সমবেত হয়েছে। শুধু সেজুতি, নোরা আর অন্তরা আসলো না। ওরা বেঞ্চেই বসে আছে, কারণ এই আয়োজনের কথা ওরা তিনজন ছাড়া সবাই জানতো। তাই ওরা তিনজন ইচ্ছে করেই যায়নি। সময় মতো অনেক ক্লাসে ঢুকলো। সবাই উচ্চ শব্দে চিৎকার করে তাকে উইশ করলো। অনেক সব কিছু দেখে মোটামুটি চমকালো, কিন্তু এতটাও চমকালো না যতটা দরকার ছিল। হয়তো প্রায় প্রত্যেক ক্লাস থেকেই এমন সারপ্রাইজ পেয়ে এসেছে সে। এই ক্লাসেও যে সারপ্রাইজ ওয়েট করছে সেটা আগের থেকেই জানতো, তাই খুব একটা অবাক হয়নি। কিন্তু নোরা অবাক হয়ে অনেকের দিকে তাকিয়ে আছে। তার চোখ আটকে গেছে অনেকের লাল পাঞ্জাবিতে। পলক ফেলতেও যেন ভুলে যাচ্ছে সে। লাল পাঞ্জাবির উপর কালো সুতোর এমব্রয়ডারি ডিজাইন। নোরা বুঝতে পারছে না তার কামিজের সাথে মিলে গেল কি করে। এই কামিজটা চুজ করার জন্য এখন অন্তরাকে একটা কিস দিতে ইচ্ছে করছে। অনেক মাথার ফুলগুলো ছাড়তে ছাড়তে টেবিলের সামনে এসে দাঁড়ালো। সবাই কেক কাটার জন্য জোরাজুরি করতে লাগলো। নোরা, সেজুতি আর অন্তরা আগে বেঞ্চে বসেছিল, এবার শুধু উঠে দাঁড়ালো। অনেক ওদের দেখে বলল, তোমরা ওখানে কেন? তোমরাও আসো। অন্তরা হেসে বলল, না স্যার, থ্যাংক ইউ, আমরা এখানেই ঠিক আছি। অনেক কি মনে করে যেন আর কিছু বলল না। নোরার হালকা মন খারাপও হলো। অনেক যেন তার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি লাভ হলো এত সেজেগুজে এসে? কেক কাটার সময় জবা, রেশমি আর সাদিয়া বারবার এক কথা বলছিল। তখন নোরা উদাস মুখে দাঁড়িয়েছিল। কেক কাটার পর্ব শেষ হলো, কিন্তু অনেক কেক খেলো না। তার নাকি চকলেট কেকে অ্যালার্জি। এই কথা শুনে নোরা মনে মনে হেসে উঠল। তার যে কি আনন্দ লাগছিল। তন্নির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বেচারা যার জন্য এত কষ্ট করে কেক বানালো, সেই খেলো না। নোরার হাসি যেন থামছেই না। এরপর আসলো গিফট দেবার পালা। সবাই এক এক করে গিফট বের করছে। তন্নি সত্যি সত্যি কফি মেশিন কিনেছে, সাথে একটা হাতঘড়ি আর পারফিউমও। তন্নির আয়োজন দেখে নোরা, সেজুতি, অন্তরা একজন আরেকজনের দিকে আর চোখে তাকালো। রেশমি শেক্সপিয়ারের বই দিয়েছে, সাদিয়া আর জবা দিয়েছে চকলেটের বক্স। সবার শেষে নোরা গেল গিফট দিতে। অনেক গিফট তুলতে তুলতে ক্লান্ত। নোরার হাতে এত বড় বক্স দেখে অনেক খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? নোরা হেসে বলল, খুলে দেখুন। অনেক একটা সন্দেহের হাসি দিয়ে গিফট খুলতে শুরু করলো। নোরার হঠাৎ মনে হলো অনেক খুব আগ্রহ নিয়ে তার গিফটটা খুলছে। অন্যান্য গিফটগুলো খোলার সময় এতটা আগ্রহ ছিল না ওর। বেশিরভাগ গিফট তো সে খুলেও নি। যার গিফট সেই খুলে দেখিয়েছে। অনেক গিফটটা খোলার পর দেখলো এক কার্টুন ব্যানসন সিগারেট। প্যাকেটের ওপর বড় বড় অক্ষরে লেখা, ধূমপান যৌন ক্ষমতা হ্রাস করে। অনেক লেখাটার দিকে তাকিয়েছিল। কে জানি লেখাটা শব্দ করে পড়ল, আর সবাই সঙ্গে সঙ্গে হেসে উঠল। পুরো ক্লাস জুড়ে হাসির রোল পড়ে গেল। সেজুতি আর অন্তরা হাসল না কেবল। নোরা লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। গিফট কেনার সময় এই লেখাটা একদমই খেয়াল করেনি সে। অনেক ক্লাসে হাসির শব্দ এমনিতেই অপছন্দ করে, এবার আরও বেশি রেগে গেল। উচ্চ শব্দে বলল, সবাই সাইলেন্ট। সঙ্গে সঙ্গে ক্লাসরুম জুড়ে পিন পতন নীরবতা তৈরি হলো। অনেক নোরার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, নোরা, তুমি এটা দিয়ে কি বোঝাতে চাইছো? নোরা অবাক হয়ে বলল, কই, আমি তো কিছু বোঝাতে চাইছি না স্যার। তাহলে
এ ধরনের উপহার দেওয়ার মানে কি? তুমি জানো এটা কত বড় বেয়াদবি? নোরা আকাশ থেকে পড়ল, কি বলবে বুঝতেই পারছে না। অনেক ধমক দিয়ে বলল, আমাকে এ ধরনের জিনিস দেওয়ার সাহস তুমি কিভাবে পেলে? নোরা আঁতকে উঠল, বুকটা ধুকধুক করতে লাগলো তার। পাখির মতো আত্মাটা ছটপটানি শুরু করে দিয়েছে। অনেকের রাগে কণ্ঠনালী পর্যন্ত কাঁপছে, চোখ দুটো লাল হয়ে গেছে, শিরা উপশিরা যেন দপদপ করে লাফাচ্ছে। নোরা সেটা স্পষ্ট টের পাচ্ছে। ক্লাসের সবাই নিস্তব্ধ চোখে ওদের দিকে তাকিয়ে আছে। নোরা কাঁপা কণ্ঠে বলল, সরি স্যার, কিন্তু আমার মনে হয়েছিল আপনি খুশি হবেন। অনেক বিস্মিত হয়ে বলল, জানি না এই জিনিস তুমি কি বুঝে দিয়েছ, আবার বলছো আমি খুশি হব। নোরা, আমি তোমাকে এতদিন বোকা মেয়ে ভাবতাম, কিন্তু তুমি আসলে বোকা না, তুমি একটা বেয়াদব। অনিক সিগারেটের কার্টুনটা প্রায় ছুঁড়ে ফেলল। নোরা সরে দাঁড়ালো, না হলে বক্সটা তার মাথায় বাড়ি খেত। নোরার চোখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি আসছে। কাঁদতে কাঁদতে হঠাৎ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল সে। নোরা কাঁদতে কাঁদতে কোচিংয়ের ছাদে চলে এসেছে। তার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। চোখ দিয়ে অনাকাঙ্ক্ষিত বর্ষণ বয়েই চলেছে। নোরা নিজেকে থামাতে পারছে না। কেন এটা করতে গেল সে? সারা জীবনের জন্য অনেকের চোখে নিচে নেমে গেল। অনেক তার সম্বন্ধে কি ভাবছে কে জানে, কিন্তু তার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা ঠিক যে অনেকের সাথে তার যে সম্পর্ক, তাতে এই ধরনের উপহার সম্পূর্ণ বেমানান, কিন্তু তাই বলে অনেক সবার সামনে এভাবে অপমান করলো। অবশ্য এটাই স্বাভাবিক, বরং অনেক যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে। ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো নোরা এতক্ষণে একটা চড় উপহার পেয়ে যেত। চোখের জল মুছতে মুছতে নিচের দিকে তাকালো নোরা। মেয়েরা কোচিং থেকে বের হয়ে যাচ্ছে, তন্নিরা রিকশাতে উঠে যাচ্ছে, সেজুতি আর অন্তরা রাস্তার একপাশে দাঁড়িয়ে কথা বলছে। কোচিং কি তাহলে ছুটি হয়ে গেছে? নোরা নিজের হাত ঘড়ি দেখল, মাত্র 5:07। কোচিং ছুটি হওয়ার কথা 6টায়। তাহলে সবাই চলে যাচ্ছে কেন? নাকি অনেক স্যার তার ওপর রাগ দেখিয়ে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে? এতটাই মেজাজ গরম হয়েছে ওনার যে এখন আর ক্লাসও নিতে চান না। নোরার আবার কান্না পেল, জোরে কান্না পেল। সে আসলেই খুব বোকা। তার থেকে দুর্ভাগ্যবতী পৃথিবীতে হয়তো আর একটাও নেই। তাই তো ওর সাথেই এমন হলো। অন্তরা আর সেজুতি নোরার জন্যই নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু নোরা এখন নিচে যাবে না। তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, নিজের চেহারাও কাউকে দেখাতে ইচ্ছে করছে না। নোরা নীরবে কাঁদতে লাগলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে নিল নোরা। পেছনে তাকাতেই সে অবাক। অনিক, ওর হাতে সিগারেট। সেই সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বাম সাইডের দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। নোরা সামনের দিকে ফিরে গেল। কোচিংয়ের ভেতর স্মোকিং নিষেধ, তাই হয়তো ছাদে এসেছে। কিন্তু নোরা এবার কি করবে? চলে যাবে ছাদ থেকে? অনেকের সামনে আপাতত থাকতে ইচ্ছে করছে না। নোরার ভাবনার মাঝখানেই অনেক পাশে এসে দাঁড়ালো। নোরা অপ্রস্তুত হয়ে গেল। সিগারেটের গন্ধে তার বমি পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না। বরং জীবনে প্রথমবার সিগারেটের গন্ধটাও ভালো লাগছে। অনেকের ঠোঁটের ছোঁয়া পেয়ে সিগারেটটাও যেন ধন্য। তার পারফিউমের ঘ্রাণের সাথে নিকোটিনের গন্ধ মিশে চমৎকার এক মাদকতার সৃষ্টি হয়েছে যেন। অনেক সামনে তাকিয়ে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, কি দেখছো? নোরা জবাব দিতে পারল না। বিস্ময়ে জবাব দিতে ভুলে গেছে। অনেকই বলল, এদিকের ভিউটা খুব সুন্দর, মনে হয় এক নজরে পুরো শহর, তাই না? এ কথা বলেই অনেক নোরার দিকে তাকিয়ে হাসল। নোরা এই মুহূর্তে কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। হাসবে? না, হাসা ঠিক হবে না। মুখ গম্ভীর রেখেই মাথা নাড়ল। অনেক নোরার দিকে ঘুরে দাঁড়ালো। নোরা বুঝতে পারছে না কি হচ্ছে। একটু আগেই যে এত ধমকালো, খারাপ ব্যবহার করলো, এখন সেই স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত নোরার জানা নেই। অনেক স্যার কি সব কিছু ভুলে স্বাভাবিক হতে চাইছে?
অনেক ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।